কেমন আছেন আপনারা? আজ 29শে এপ্রিল আমরা আছি ঢাকা রূপনগর থানা আবাসিক এলাকায়। এরা সাধারণ মানুষ। এরা মনে করে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোনো সরকারই সাধারণ মানুষের জন্য কিছু করেনি এবং তাদের কাছে কেউ যায়নি। শুধু নির্বাচন আসলে তাদের কাছে আসেন নাটক করতে। অহিংস নেতা জালাল আহমেদ বলেন, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সব মানুষের জন্য কাজ করছে। গত 29শে এপ্রিল 2024 ঢাকার মিরপুর পল্লবী দুয়ারিপাড়া আবাসিক এলাকায় নতুন নতুন সংগঠক তৈরি করার সময় একথা বলছিলেন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের অন্যতম সংগঠক জালাল উদ্দিন আহমেদ। These are common people. They feel that since independence no government has done anything for common people, and no one has approached them. Only the election actually comes to them to play. Non-violent leader Jalal Ahmed said, "Non-violent uprising Bangladesh is working for all people." On April 29, 2024, Jalaluddin Ahmed, one of the organizers of the non-violent mass uprising in Bangladesh, was saying this while creating a new organizer in the residential area of Mirpur Pallavi, Duaripara, Dhaka, the capital of Bangladesh. কেমন আছেন আপনারা? আজ 29শে এপ্রিল আমরা আছি ঢাকা রূপনগর থানা আবাসিক এলাকায়। তো 24শে মে শুক্রবার বিকেল 4টায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠকদের দাওয়াত দিতে আসছি। এখানে সংগঠক আছেন নূরজান বেগম, সংগঠক আছেন শাহিন মিয়া, দুইজন সংগঠক আছেন, আর নতুন সংগঠক হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম, আরেকজন আছেন কি জানি লাল মিয়া সংগঠক, নতুন সংগঠক। এখানে নতুন সংগঠক হয়ে এরা কাজ করবে। তো আমরা আছি এই জন্য, আপনারা যারা সংগঠক আছেন, এই যে যারা সংগঠক আছেন তারা তাদের ফর্ম পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিবেন। আমাদের 1,80,00,000 ঋণের আবেদন হয়ে গেলে তখন আর কোনো বাধা নেই, সংসদ আইন পাস হবে। এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ কোনো ঋণ দিবে না, ঋণ দিবে আইনের দ্বারা গঠিতব্য অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা ঋণ দিবে। এই পর্যন্ত 95 লক্ষ ঋণের আবেদন হয়ে গেছে, খুব দ্রুত হয়ে যাবে। আমরা আশা করি আমাদের টাকা আমরা ফেরত নিব বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তি পরিশোধযোগ্য। তো সবাই ভালো থাকেন, আর বেশি বেশি করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিবেন, খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।